নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই ভিডিওর মধ্যে আমি নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ হচ্ছে। ঠিক আছে, বেতন প্রতি মাসে হচ্ছে 15,000 টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তার জন্য স্ক্রল ডাউন করছি বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিয়োগকারী দপ্তর উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, সেখানে নিয়োগ করা হবে। তারপর গুরুত্বপূর্ণ একটা তারিখ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইন্টারভিউর তারিখ, যেটা হচ্ছে 22/4/2025, অর্থাৎ কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তারপর পদের নাম ও শূন্য পদের সংখ্যা যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এই যে এখানে বলা হচ্ছে কি প্যারামেডিক কর্মী নিয়োগের জন্য, এই যে এখানে লেখাটা দেখুন, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্যারামেডিক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা মোটে একটাই রয়েছে। তবে যাই হোক, যারা ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারেন বা ইন্টারভিউর মধ্যে যোগদান দিতে পারেন। তবে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা। আবেদনের জন্য কি বলছে, যে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা চায়, এই কথা বলা হচ্ছে। আর আবেদনের জন্য বয়সের কথা বলা হচ্ছে কি 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এই কথা বলা হচ্ছে। হাউ টু অ্যাপ্লাইয়ের কথা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাইয়ের একটা দিয়ে দিয়েছে। এই পদে আবেদনের জন্য যে কোনো প্রকার অনলাইন বা অফলাইনে কিছু করতে হবে না, এই কথা বলা হয়েছে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, এখানে বলা হচ্ছে ইন্টারভিউর দিন নিজের সব ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে, এই কথা বলা হচ্ছে। অর্থাৎ ইন্টারভিউর দিন নিজের সব ডকুমেন্টস নিয়ে সেখানে হাজির হতে হবে, এইটুকুই হচ্ছে বিষয়। আর ইন্টারভিউর ঠিকানা কোথায়, এই যে এখানে রেজিস্টার চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, পুন্ডিবাড়ি, কোচবিহার 736165, এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর কী কী ডকুমেন্ট লাগবে এই কথা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে রাখা হয়েছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে। তারপর আর কি রয়েছে, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোর কথা বলা হচ্ছে, জাতিগত সার্টিফিকেট অর্থাৎ SC ST OBC সার্টিফিকেট, রিজার্ভ সার্টিফিকেট। যেটা নিয়োগ পদ্ধতি কি বলছে আগেই আমরা আলোচনা করেছি, যেটা নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে। আর অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, প্রয়োজন মতো সেখান থেকে আপনারা বুঝে নেবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের